আজকে রান্না করলাম টেস্টি মুরগির মাংস। দেরি না করে বসে পড়লাম উনুন ধরিয়ে নিতে। আর আমাদের এই উনুনটাই প্রথমে ভালো করে কাঠ সাজিয়ে নিতে হয়, তারপরে ওপর দিয়ে ক্যারি প্যাকেট উনুন ধরালেই ধরে যাবে। তো যাই হোক, ক্যারি প্যাকেট দেশলাই দিয়ে ধরিয়ে ওপরে ক্যারি প্যাকেটটা দিয়ে দিলাম। আর ক্যারি প্যাকেট কিন্তু আমি অনেকটাই দিয়েছি, অল্প দিলে আবার ধরবে না। তো ক্যারি প্যাকেটটা ধরে গেছে, তারপরে ওপর দিয়ে আবার কাঠ সাজিয়ে দিচ্ছিলাম। আমাদের এই উনুনটাই অল্প কাঠেই রান্না হয়ে যায়, বেশি কাঠ লাগে না রান্না করতে। তো যাই হোক, ওপর দিয়ে কাঠগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম। আর কাঠগুলো ধরে গেছে, উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িতে দিয়ে দেব জল। বালতির থেকে গামলাতে করে জল নিয়ে হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম ঢাকনা। বসে পড়লাম চাল ঝেড়ে নিতে। চালে ছিল দুই একটা ধান, তো ধানগুলোকে সব বেছে তারপরে চালটাকে আমি ঝেড়ে নিচ্ছিলাম। আর অনেক কিন্তু তুষও ছিল ধানের। তো যাই হোক, চালটা ঝেড়ে নেওয়া হয়ে গেছে। চাল গামলাতে ঢেলে নিয়েছি, কল থেকে চাল ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে চালটাকে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম ঢাকনা। বসে পড়লাম সবজি কেটে নিতে। আর আজকে আমি রান্না করব মুরগির মাংস আর কুমড়ো ভাজা। তো যাই হোক, কুমড়োটাকে ছুলে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কুমড়ো কিন্তু ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। কুমড়ো মাংসতে দেওয়ার জন্য আলুও কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন কেটে নেব। আদা কেটে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজও কেটে নেওয়া হয়ে গেছে, রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু সব সবজি মশলা কেটে নিয়েছি। আর ভাতও হয়ে গেছে। তো উনুন থেকে ভাত নামিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটাকে নেড়ে চেড়ে গরম হতে দিয়ে তেলের মধ্যে কুমড়োগুলোকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ তেলের মধ্যে কুমড়োগুলোকে রেখে দিয়েছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে কুমড়োগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে। কুমড়ো ভাজা বাটিতে তুলে রেখে তেলের মধ্যে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম মশলা, টমেটো, তারপর দিলাম লবণ, হলুদ দিয়ে তেলের সাথে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। তো নেড়ে চেড়ে তেলের সাথে মশলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলার মধ্যে মাংসটাকে ঢেলে দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মাংস কিন্তু বেশ অনেকক্ষণ কষাতে হবে। আর মাংস কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষালে মাংসটা খেতে ভালো হয় আর টেস্টি হয়, আর আষ্টা গন্ধটা করে না। নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ ধরে মাংসগুলো কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলু। এবার আলুর সাথে মাংসটাকে একটুখানি বেশ কষিয়ে নেব। তো যাই হোক, আলুর সাথে মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাংস আর মাংসের আলু সেদ্ধ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাংস রান্নাটা। তারপরে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা গামলাতে নামিয়ে নিলাম।